ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির হিড়িক নতুন কিছু নয়। এবারও আসছে ঈদ উল ফিতরে ৯টির মতো সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব তারকাবহুল সিনেমা নিয়ে বেশ আগে থেকেই কোনো প্রযোজনা প্রতিষ্ঠান প্রচার শুরু করেছে। কোনো সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ঈদ সামনে রেখে সিনেমা নিয়ে সরব হচ্ছে। প্রচারণার জায়গা থেকে আলোচনায় রয়েছে একাধিক তারকা। ঈদে সিনেমার প্রচারণা নিয়ে শাকিব, নিশো, সিয়াম, মোশাররফ, বুবলি, নুসরাতরা এগিয়ে। গত বছর মুক্তির মিছিলে ছিল সিয়াম আহমেদ অভিনীত সিনেমা জঙ্গলি। গত বছরের মার্চে পোস্টার উন্মোচনের সময় জানানো হয়েছিল ঈদুল আজহায় জঙ্গলি সিনেমা মুক্তি পাবে। পরে তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক মুক্তি পেলেও সিনেমার ভিড় দেখে সরে যায় জঙ্গলি, যে কারণে গত বছর থেকে সিনেমাটি প্রচারে রয়েছে। এবার সিনেমাটি ঈদ উল ফিতরে মুক্তির ঘোষণা এসেছে। এবারও শুরুতেই সাড়া ফেলেছে সিয়াম অভিনীত সিনেমাটির প্রচার। ৯ জানুয়ারি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পায়। দর্শকদের মাঝে আলোচনায় জায়গা করে নেয় সিনেমাটি। পোস্টারে সিয়ামকে দেখা যায় তামাটে মুখমণ্ডলে ময়লাটে দাড়ি, এলোমেলো চুল, জিভে লেগে রয়েছে তাজা রক্তের ছাপ, চোখ থেকে বেরোচ্ছে বুনো উল্লাস, যেন জঙ্গলি রূপে হাজির হয়েছেন অভিনেতা। সিনেমাটি নিয়ে সিয়াম বলেন, মোশন পোস্টার ও রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টের পরে আমাদের সিনেমা নিয়ে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাসে আমরা মুগ্ধ। কদিন আগে প্রিন্স মাহমুদের কথাও সুরে ইমরানের সঙ্গীতায়োজনে তাহসান ও আতিয়া তানিশার কণ্ঠে জঙ্গলি সিনেমার প্রথম গান জনম জনম মুক্তি পেয়েছে। গত বছর অক্টোবরে অনেকটা গোপনেই শুরু হয় শাকিবের বরবাদ সিনেমার শুটিং। তখন অনানুষ্ঠানিকভাবে জানা গিয়েছিল সিনেমাটি এবছর ঈদ উল ফিতরে মুক্তি পেতে পারে। তবে ডিসেম্বরে হঠাৎ করেই দর্শকদের উত্তেজনা ও আগ্রহ আরও বাড়িয়ে দেয় সিনেমাটির ২০ সেকেন্ডের মোশন পিকচার। সেখানে শাকিব খানকে দেখা যায় রক্তমাখা হাতে পিস্তল। তিনি বসে আছেন বিলাসবহুল গাড়ির ওপর, কার উদ্দেশ্য যেন বলছেন চুপ। পেছনে দাউ দাউ করে পুড়ছে অট্টালিকা, পোড়া অট্টালিকার উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। সেই থেকে শুরু হয় ঈদ উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার। সম্প্রতি সিনেমাটির প্রচারে ভিন্ন মাত্রা এনেছে টিজার। দর্শকদের মাঝে সাড়া ফেলে শাকিব খানের লুক, এক্সপ্রেশন। সিনেমার পরিচালক মেহেদী হাসান বলেন, আমরা সিনেমার প্রচার নিয়ে এখন পর্যন্ত খুশি। দর্শকদের আগ্রহ দিন দিন আরও বেশি বুঝতে পারছি। আমরা সিনেমার প্রচারে ভিন্নতা আনতে ২-৩ দিনের মধ্যে পুরো টিম বসবো। কখন কি মুক্তি পাবে সেগুলো দর্শক দেখতে পারবে। এখানে নানা রকম চমক থাকবে। অপরাধ জগতে জড়ানোর গল্প নিয়ে সিনেমা দাগি। সিনেমাটি দিয়ে সুড়ঙ্গের পরে দ্বিতীয়বার বড় পর্দায় দর্শকদের সামনে আসছেন আফরান নিশো। সিনেমার শুটিং শুরু হলে একের পর এক চমক দেখিয়েছে সিনেমাটির প্রচারে। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটির প্রচারের শুরুটাই ছিল সিনেমার মতো। প্রথম প্রচারের শুরুতে হেলিকপ্টারের দরজা খুলে পা রাখেন আফরান নিশো। দাগি সিনেমাটি প্রযোজনা করেছে SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং OTT প্ল্যাটফর্ম চরকি। সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে একের পর এক হাজির হন তমা মির্জা, সুনেরা বিনতে কামালরা। ভিডিওটিতে নিশো বলেন, এতদিন নাকি অনেক খুঁজতাছিলা, এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার? পরে সিনেমাটির শিল্পী কলা কুশলীরা শুটিং শেষ করেও প্রচারের জন্য ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে নিশো মজা করে বলেন, সকলের মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে, সেটাও সিনেপ্রেমীদের মধ্যে আলোচনায় রয়েছে। সিনেমাটি প্রচারে এগিয়ে থাকলেও এখনও কোনো টিজার বা ট্রেলার মুক্তি পায়নি। গত সোমবার সিনেমার পরিচালক শিহাব শাহীন বলেন, ভারতের সিনেমার পোস্টের কাজ চলছে, এডিটিং, কালার, সাউন্ডের কাজ এখন চলছে। আমাদের পোস্টের কাজ শেষ পর্যায়ে। খুব শিগগির আমরা সিনেমার নিয়মিত প্রচারণায় যাব। সেভাবে প্রোডাকশন হাউসের সঙ্গে কথা চলছে। পোস্টার, ট্রেলার, টিজার কবে আসবে এগুলো আমরা এখনই বলতে চাই না। বোঝা গেল প্রচারে চমক রয়েছে। ঈদের সিনেমায় গত মাসে যোগ হয়েছে জিন 3 সিনেমার নাম। ভৌতিক ঘরানার সিনেমা হিসেবে এটি আলোচনায় রয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এর আগে জিন সিনেমার প্রথম কিস্তিতেও তাকে দেখা গিয়েছিল। গত সোমবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। বর্তমানে ঈদকে টার্গেট করে সিনেমাটির পোস্টের কাজ চলছে। সিনেমার অভিনেতা সজল বলেন, আমাদের শুটিং 90% শেষ। আমার আরও 5 দিনের শুটিং রয়েছে। এর মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছি। ঈদের জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। জ্বর নিয়েই কাল থেকে আবার শুটিং শুরু করব। পরে হয়তো প্রচারণা শুরু হবে। সিনেমায় আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। বেশ আগেই অনুদানের চক্কর 302 সিনেমার শুটিং শেষ। সিনেমাটির সেন্সর সনদ পেয়েছে পরিচালক ও প্রযোজক শরাফ আহমেদ। তিনি অপেক্ষা করছেন তার সিনেমাটি ঈদ উল ফিতরে মুক্তির জন্য। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। এর আগে মোশাররফ করিমের ফার্স্ট লুক টিজার পোস্টার প্রকাশ পেলেও সিনেমাটির প্রচারে আর কিছু সামনে আসেনি। জীবন বলেন, আমরা এই ঈদেই সিনেমা মুক্তি দেব, সেভাবেই সব কিছু প্রস্তুত করছি।
আর যদি বলেন সিনেমাটির প্রচার কম কেন, তাহলে বলবো হুট করে একটা কিছু রিলিজ দিয়ে চুপ হয়ে থাকবো না। এজন্য আমাদের ট্রেলার টিজার আসবে 15 তারিখের পর। শেষ 15 দিন আমরা টানা প্রচারণা করব। সেভাবেই আমরা সব কিছুকে টার্গেট করে এগিয়ে যাচ্ছি। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে জমা দিতে চান। ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3, চক্কর 302, পিনিক, এই 6 সিনেমা। কোনো সিনেমায় মুক্তির জন্য এখনও প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে শিডিউলের জন্য আবেদন করেনি। প্রযোজক ও পরিবেশক সমিতির অফিসে যোগাযোগ করলে জানা যায়, রঙে ভালোবাসা ও নাও নামে 2টি সিনেমা ঈদে মুক্তির জন্য শিডিউল নিয়ে রেখেছে। এছাড়া পরিচালক নাসিম স্তানিক জানালেন, তিনি ব্যাচেলর ইন ট্রিপ সিনেমাটি ঈদে মুক্তি দেবেন, সেজন্য প্রস্তুতি নিচ্ছেন। 20 মার্চের পরে তিনি ব্যাপক প্রচার চালাতে চান। এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ শাহনওয়াজ কামাল। কেটিভি এর সাথে থাকার জন্য ধন্যবাদ।